মাত্র আটা আর কয়েকটি উপকরণ থাকলে তৈরি করে নিতে পারো মুসমুসে অসংখ্য লেয়ারযুক্ত মিষ্টি খাজা। দোকানের মতোই স্বাদ, ঘরে খুব সহজে তৈরি করে নিতে পারো এই মিষ্টি খাজাগুলা। আমি কিভাবে এই মিষ্টি খাজাগুলা তৈরি করে নিলাম, তাহলে সবাই চলো ভিডিওটি দেখে আসি শেষ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আরও একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের খাবার রেসিপিটিও তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে আটা। প্রথমে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ আটা। তোমরা চাইলে আটার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এবার আটার মধ্যে আমি সামান্য পরিমাণ কালিজিরা, 2 চামচ রান্নার রেগুলার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে আটাগুলা মেখে রেখে দিলাম 20 মিনিটের জন্য। এবার আমাকে চিনি শিরা তৈরি করে নিতে হবে। চুলার মধ্যে একটি কড়াই বসাই দিয়ে কড়াইয়ের মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে পানি দিয়ে আমি পাতলা একটি চিনি শিরা তৈরি করে নিলাম। এবার 20 মিনিট পরে আমি আটাগুলা আবারও ভালো করে মেখে নিলাম। মাখানো যখন হয়ে গেল, একটি ছুরির সাহায্যে কেটে আমি ছোট ছোট করে লিচি কেটে নিলাম। এবার আমাকে রুটি তৈরি করে নিতে হবে। রুটিগুলো আমি একদমই পাতলা করব না, আবার একদমও মোটা করব না। রুটিগুলা গোল না হইলে হবে, তেরা বেঁকা যেরকমই হোক না কেন রুটি হইলেই হবে। তাই আমি সবগুলি রুটি এভাবে করে বেলে নেব। এভাবে করে আমি সবগুলি রুটি বেলে নিলাম। রুটিগুলা বেলা হয়ে গেছে। এবার আমাকে রুটিগুলা কি করতে হবে? প্রথমে আমি একটি রুটি নিয়ে নিলাম। রুটির উপরে দিয়ে দিলাম তেল দিয়ে এই ব্রাশের সাহায্যে তেলগুলা পুরাটা রুটির উপরে ছড়িয়ে দিতে হবে। এবার সামান্য পরিমাণ আটা ছিটে দিলাম রুটির উপরে, আবারও দিয়ে দিলাম তেল। এবার ব্রাশের সাহায্যে আবারও তেলটা পুরাটা রুটির উপরে ছড়িয়ে দিয়ে আবারও সামান্য পরিমাণ আটা ছিটে দিলাম রুটির উপরে। ঠিক এভাবে করে আমি তেল দিব আর সামান্য করে আটা ছিটে দিব, দিয়ে উপরে আরও একটি রুটি দিয়ে দিব। আপনারা ভিডিওটা দেখে বুঝে নিতে পারেন আমি এই কাজটা কিভাবে করতেছি। একটা রুটি দিয়ে তেল দিয়ে দিব, তেল দিয়ে উপরে সামান্য পরিমাণ আটা দিয়ে আবারও আরও একটি রুটি দিয়ে দিব। ঠিক এভাবে করে আমি সবগুলি রুটি দিয়ে দিলাম। যে কয়েকটা রুটি হয়েছে আমার। এবার রুটিগুলা একটার উপরে একটা সবগুলি রুটি এভাবে করে দেওয়া হয়ে গেলে এবার রুটিগুলা একটু বেলে নিতে হবে। বেলা যখন হয়ে যাবে এবার রুটি রোল করে নিতে হবে। রুটিটা এমনভাবে রোল করতে হবে কোনো পাশে যেন পাকা না থেকে যায়। ঠিক এমন করে শক্ত করে ধরে 2 হাতে শক্ত করে ধরে রুটিকে রোল করে নিলাম। রুটি যখন রোল হয়ে গেল এবার রোলটাকে কেটে নিতে হবে ছুরির সাহায্যে। ঠিক এভাবে করে আমি রোল কেটে নিলাম। এবার এই রোলগুলোকে কি করব? এবার এই বেলুনের সাহায্যে এভাবে চ্যাপটা করে ধরে একটু করে বেলে নিব। আপনারা দেখে সবাই বুঝে নেবেন আমি কিভাবে এই মিষ্টি খাজাগুলো তৈরি করে নিলাম। খাজাগুলা একদমই রেডি। এবার চুলার মধ্যে একটি কড়াই বসাই দিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য করে গরম করতে হবে। তেলটা যেন ভালো করে গরম না হয়, তেলটা এমনভাবে গরম করতে হবে যেন হাত দিয়ে ধরা যায়।
এবার এক পিস করে আমি খাজাগুলা তেলের মধ্যে দিয়ে দিব। ঠিক এভাবে করে দিয়ে এবার চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এবার অপেক্ষা করব লাল হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচটা কমিয়ে দিয়ে এবার লাল লাল করে এগুলিকে ভেজে নিতে হবে। আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সঙ্গে একটু পর্যন্ত তোমরা কে কে এসেছো আমি জানি না। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটা এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খাজাগুলো আমি প্রথম যে খাজাগুলো দিয়েছিলাম তেলের মধ্যে ওগুলি এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিলাম। ওগুলি ভাজা হয়ে গেছে, এবার একটি ছাঁকনির সাহায্যে তুলে নিলাম। এই যে এত মজার এই খাজাগুলা খুব সহজে ঘরে তৈরি করে নেওয়া যায়। যেগুলি রয়ে গেছে এবার একইভাবে করে আমি ওগুলিও ভেজে নেব। আমি প্রথমে যে চিনির শিরাটা তৈরি করে নিলাম, এই যে ওই চিনির শিরাটা এবার এই ভাজা খাজাগুলা চিনির শিরার মধ্যে এভাবে দিয়ে দিব। বেশি সময় রাখবো না, এভাবে দিয়ে চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সাথে সাথে আমি চিনির শিরা থেকে তুলে নিব। আর এই চিনির শিরাটা আমি একটু ঘন করে তৈরি করলাম, একদম পাতলা করে চিনির শিরাটা তৈরি করে নিই। এই যে এভাবে দিয়ে চামচ দিয়ে সাথে সাথে তুলে নেব। একইভাবে করে আমি সবগুলি খাজা চিনির শিরার মধ্যে দিয়ে সাথে সাথে তুলে নেব। একইভাবে করে আমি সবগুলি খাজা তৈরি করে নেব। শুধুমাত্র আটা দিয়ে ঘরে এত মজার মিষ্টি খাজা তৈরি করে নেওয়া যায়। আপনারা যদি একবার এভাবে না তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না এত মজার মিষ্টি খাজা ঘরে তৈরি করে নিতে পারেন। অনেক লেয়ারযুক্ত মিষ্টি খাজা খুব সহজে আমি ঘরে তৈরি করে নিলাম। আপনাদের কার কাছে কেমন লাগলো আজকের এই খাজা রেসিপি কমেন্টে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা একটি লাইক দিয়ে দিবেন। আজকের মধ্যে আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।